ডাল আমাদের ছোট বড় সকলেরই অনেক পছন্দের একটা খাবার। তো ডাল রান্না করেছি আর এখানে আমি সবজি রান্না করেছি। সবজিটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে, একদম শান্ত শান্ত একটা কালার। এটা কিন্তু খেতে অনেক মজা হবে, দেখে মনে হচ্ছে এটা আমি গ্রামের স্টাইলে রান্না করেছি। টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে একদম সুন্দরভাবে রান্না করেছি। এটার কালারটা কিন্তু অনেক চমৎকার আসছে। এখানে একটু ভাজি করে নিলাম, ভাজিটার কালারও ভালো আসছে, খারাপ না। দেখতে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখানে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আমি ভাজিটা করছি। কালারটা দেখেন একদম অসাধারণ একটা কালার চলে আসছে। ভালো লাগতেছে না দেখে? অনেক ভালো লাগতেছে দেখে। যাই হোক, ভাজি শেষ করে ফেললাম। এখন বাজে বেলা 2টা বাজতে চলছে, কিন্তু আমার মেয়ে দেখেন ঘুম থেকে উঠে গেছে এখন, আর আমি এদিকে রান্না বসিয়েছি। তো এখানে আমি কলিজা ভুনা করতেছি আলু দিয়ে। তো কলিজা ভুনাটাও হচ্ছে, মোটামুটি হয়ে যাচ্ছে, আর বেশি সময় লাগবে না। সময় লাগবে না বলাটাও ভুল, কারণ যখন রান্না বসাই তখন কিন্তু অনেক সময় লেগে যায়। রান্না করার চেয়ে রান্নার আয়োজনটা করা অনেক সময়ের ব্যাপার। তো এখানে কিছু রান্না হয়ে গেছে। এখানে মুরগি ভুনা করেছি, আর মুরগি ভুনাটা দেখেন একদম মানে ঝাল ঝাল মনে হচ্ছে না, এটা ঝাল হবে না, কালারফুল। আর এখানে হলো গিয়ে বাঁধাকপি আমি মুরগি দিয়ে রান্না করতেছি। বাঁধাকপিটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। আমি এখন টমেটোগুলো দিয়ে দেবো বাঁধাকপিতে। বাঁধাকপি দিয়ে সবজি রান্না করলে অসাধারণ স্বাদ লাগে। মুরগি দিয়ে কিংবা কোনো মাংস দিয়ে যদি বাঁধাকপি দিয়ে সবজি রান্না করা হয় অনেক স্বাদ হয়। এইভাবে রান্না করে দেখতে পারেন। আচ্ছা, যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্না। এখানে কিন্তু আমি বাঁধাকপিটা প্রথম যেভাবে বসিয়েছিলাম পুরোটা দেখাতে পারি নাই। তো যাই হোক, আমি শুরু থেকে দেখাইতে পারি নাই ভিডিওটা সময়ের জন্য। তো আমি এখন বাঁধাকপিটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব আগে। আর এখানে আমি মাংস ধুয়ে রেখেছি, মুরগির মাংস, এটাকে আমি ভুনা করব। আর এদিকে হলো কলিজাটাতে একটু আমি কলিজা যখন রান্না করেছিলাম